আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। আজ 22শে শ্রাবণ, কবিগুরুর তিরোধান দিবসে হামসফর টেলস আজ চলে এসেছিল কবির জন্ম ভিটে অর্থাৎ জোড়াসাঁকো ঠাকুরবাড়িকে ঘুরে দেখতে। হামসফর টেলসের দিন আজ ঠাকুরবাড়ির অন্দরমহলে কেমন কাটলো, চলুন সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সত্যিই যেন বাঙালিদের কাছে কোনো এক দেবতার পীঠস্থান। আসুন আজ সেই জোড়াসাঁকো ঠাকুরবাড়িরই গল্প বলি আপনাদেরকে। 1784 সালে নীলমণি ঠাকুর প্রথম এখানে একটি মাটির দোচালা বাড়ি তৈরি করেন। তবে আজকের যে বিরাট প্রাসাদপ্রম জোড়াসাঁকো ঠাকুরবাড়ি দেখতে আমরা অভ্যস্ত, তা কিন্তু তৈরি হয়েছিল আরও পরে 1800 শতকে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের হাত ধরে। আজ কবিগুরু এখানে নেই, কিন্তু গোটা বাড়ি জুড়ে ছড়িয়ে রয়েছে তার ফেলে যাওয়া রবির কিরণ। কিরণেরই আস্বাদ পেতে মাত্র 50 টাকা টিকিটের বিনিময়ে আমরা ঢুকে পড়লাম ঠাকুরবাড়ির অন্দরমহলে। এই বাড়িতেই 1861 সালের 25শে বৈশাখ জন্ম হয় শিশু রবির। বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা সারদা দেবীর ঘরে এসে পৌঁছায় সেই রবির ছটা। এখানেই ছেলেবেলা কেটেছিল রবি ঠাকুরের। ঠাকুরবাড়ি পৌঁছানোর জন্য নেমে পড়ুন গিরিশ পার্ক মেট্রো স্টেশনে। তারপরে 5 মিনিটের হাঁটা পথেই এখানে আপনারা পৌঁছে যাবেন। এই বাড়ির প্রতিটি আনাচে কানাচে লুকিয়ে আছে শিশু রবির শৈশব। কাঠচাপা, অশোক আর ইউক্যালিপটাস গাছে ঘেরা এই ঠাকুরবাড়ির একতলা আর দোতলা জুড়ে রয়েছে মিউজিয়াম। শিশু রবির আঁতুর ঘর, ওনার পরিহিত পোশাক বা ওনার ব্যবহৃত আসবাবপত্র সবই এখানে রক্ষিত আছে অত্যন্ত যত্নের সাথে। মিউজিয়াম খোলা থাকে সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। আলাদা করে টিকিট কেটে দেখে নিতে পারেন সন্ধেবেলার লাইট অ্যান্ড সাউন্ড শোটিও। এই মিউজিয়ামে রয়েছে 700টিরও বেশি পেন্টিং, তার মধ্যে 40টি কবিগুরুর নিজের হাতে আঁকা। কবিগুরুর বিভিন্ন বিদেশ যাত্রা, বিশেষ করে চীন, জাপান বা হাঙ্গেরি ভ্রমণের নানান গল্প নিয়ে এখানে গড়ে উঠেছে আলাদা আলাদা ভবন। তার লেখা চীন যাত্রীর ডায়েরি বা জাপান যাত্রীর ডায়েরি সমগ্র পৃথিবীতেই বিখ্যাত। উপরতলায় দেখে নিন অবন ঠাকুরের রং তুলি প্যালেটের ছটা, আর দেখে নিন সাঁওতাল মেয়ে বা ভারত মাতার স্নিগ্ধ অবয়ব। এই বাড়িতেই ঘটেছিল কবির প্রতিভার প্রথম বিচ্ছুরণ। মাত্র 16 বছর বয়সে কবি রচনা করেন ভানু সিংহের পদাবলী। এরপরে সেই প্রতিভার বিচ্ছুরণ কিন্তু আর থেমে থাকেনি। এপার বাংলা ওপার বাংলা অন্য দেশ সর্বত্রই ছড়িয়ে পড়েছিল রবির সৌন্দর্য। এই বাড়িতেই 1961 সালে তৈরি হয় রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। তাদের তত্ত্বাবধানে শুরু হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মিউজিয়াম। তারপর থেকেই একে দেখতে ভিড় জমিয়েছেন দেশ বিদেশের বহু পর্যটক। কবি শুধু বাঙালি নন, একজন বিশ্ব নাগরিক হিসেবে নিজেকে উজাড় করে দিয়েছেন আমাদের সামনে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। এই বাড়িতে এলে বাঙালিয়ানা যে আপনাকে পেয়ে বসবে তা কিন্তু বলাই বাহুল্য। পড়ন্ত বিকেলের আলোয় আজ কবিতীর্থ বড় বিষাদময়। এবার আমাদেরও রিল গোটানোর পালা। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়।